ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনুষ্কা বাটারফ্লাই। বন্ধুরা, সন্ধ্যেবেলা হতেই মনের মধ্যে কেমন একটা মোচড় দেয়, কেন বলো তো? একটু ঝাল ঝাল কিছু খাওয়ার জন্য, একটু চটপটে কিছু খাওয়ার জন্য। তাহলে পাকোড়ার কি কোনো অন্যতা আছে? হ্যাঁ, একদম নয়। আমরা কিন্তু পাকোড়া খেতে সবাই খুব ভালোবাসি, বিশেষ করে মনে করো আলুর চপ, পেঁয়াজি, এই ধরনের। কিন্তু আমি কাকুরগাছিতে যেতে যেতে একটা নিরামিষ এরকম তেলে ভাজার দোকানের কিন্তু খোঁজ পেয়ে গেলাম। আর এত সুন্দর সুন্দর ওখানে ভেজিটেবিল সমস্ত পাকোড়া ছিল, দেখে মানে মানে এত অভিনব লাগছিলো। মানে মোচার চপ থেকে শুরু করে ধনে পাতার বড়া, তারপর আলুর চপ, সমস্তটাই কিন্তু ভেজ ছিল। মানে ভেজিটেবিল চপ ছিল, সব কিছু এত সুন্দর ভেজিটেবিল বেস্ট করেছে, মানে ভাবাই যায় না। আমি এটাকে ভেবেছিলাম ডিমের চপ, বাট এটাও কিন্তু একটা ভেজিটেবিল চপ। মানে সবটাই ওরা কিন্তু নিরামিষাশী করে। এত সুন্দর লেগেছিল এই মানে আমাদের উত্তর কলকাতার একটা মানে অন্যতম একটা দোকান। আর সব থেকে যেটা অভিনব, পেতলের থালায় সমস্ত কিছু সাজিয়ে এইভাবে সেল করার যে পদ্ধতিটা, এটা আমার এত অভিনব লেগেছে। মানে কোনো দোকানে আমি এরকম দেখি না যে পেতলের থালায় এত সুন্দর করে মানে নিরামিষ সমস্ত ভাজা জিনিসগুলোকে এরকম সাজিয়ে রাখে। এটা একমাত্র এই দোকানেই দেখলাম। মানে যেহেতু একটা কলকাতার ঐতিহ্যবাহী দোকান, এই সম্পূর্ণ নিরামিষাশী তেলে ভাজার যে দোকান, নিশ্চয়ই যারা কাকরগাছি বা ফুলবাগান অঞ্চলে আছেন, নিশ্চয়ই আপনারা এই দোকানে গিয়েছেন এবং খাওয়া দাওয়া করেছেন। দেখুন এই যে মানে এই কাঁসার থালার মধ্যে বা পেতলের থালার মধ্যে এরকম সুন্দরভাবে যদি সমস্ত তেলে ভাজা সাজানো থাকে, কার না খেতে ইচ্ছে করে, জিভ দিয়ে তো মানে জল টপ টপ করে পড়তে থাকে। আর এনারা মানে আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন যে যদি কেউ বুকিং করতে চায়, তো আপনারা প্লিজ এই দোকানে গিয়ে বুকিং করবেন যদি আপনাদের মনে হয় যে এখানে এই পাকোড়াগুলোকে আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে ইউজ করবে। কিন্তু আমার এত অভিনব লেগেছে এই কাঁসার থালার উপর মানে এই সমস্ত জিনিসগুলো, খুব ভালো লেগেছে। আর এখানে ছিল আমাদের একজন সাবস্ক্রাইবার, যিনি ওনার মুখ দেখাতে ইচ্ছুক ছিলেন।